চণ্ডীতে আমরা সর্বমঙ্গল মাঙ্গল্যে ওই পোর্শনটা এর আগে করেছিলাম। এরপরে 13 নম্বর থেকে শুরু করে বেশ কিছু, যেটা এখন যাবে 23 অবধি, এই 11টা, মোটামুটি 11টা, এটা মায়ের যে গুণগুলো আর রূপগুলো। এর আগে আমরা আলোচনা করেছিলাম কিভাবে যখন স্তুতি হয় তাতে লীলা চিন্তন হয়, রূপ চিন্তন হয় আর গুণচিন্তন, আর এই তিনটেকে মিলিয়ে নাম হয়। তো এই 13 থেকে 23 অবধি মোটামুটি মায়ের বিভিন্ন নাম নিয়ে আলোচনা করছেন এনারা। তার মধ্যে কখনো গুণ, কখনো লীলা। হংস যুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপ ধারিণী কৌশাম্বক শরীর কে দেবী নারায়ণী নমস্তুতে। বলছেন যে যখন আমরা অষ্টম অধ্যায় পাঠ করছিলাম তখন এই যে অষ্টমাতৃকা আদির আলোচনা হয়েছিল, তখন কেমন কেমন সব মা রূপ ধারণ করে শত্রু সংহার করেছেন সেটা বিস্তারে আলোচনা করছিলাম। তো ওই লীলা আর রূপ, যে লীলাটা করেছেন তিনি আর তার যে রূপ, সেটাকে নিয়ে বলছেন হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপ ধারিণী। যখন ব্রহ্মাণী রূপ ধারণ করেছিলেন ব্রহ্মার শক্তি, তখন হংসের উপরে বসে আছেন, ব্রহ্মার বাহন হংস। কৌশাম্বক শরিকে দেবী নারায়ণী নমস্তুতে। তো বলছেন সেই সময় মা কী করছিলেন, ওই যে কমণ্ডলু থেকে জল বার করে ছিটিয়ে দিয়েছিলেন, যদি আপনাদের মনে থাকে, তাতে ওদের তেজ নাশ হয়ে যাচ্ছে। এই যে ওনার যে সেই রূপটা ছিল, যেটা বর্ণনা আমরা অষ্টম অধ্যায়ে হলো, প্রার্থনা রূপে এটা একাদশ অধ্যায়ে আসছে। যেমন ধরুন যারা শিবের ভক্ত, এখন ত্রিপুর বলে খুব নাম করা অসুর, কেউ তার নাশ করতে পারছে না, শিব তখন গিয়ে তার নাশ করলেন। এখন তার নাম হয়ে গেল ত্রিপুরাহর। ওই একজনকে কাবু করেছেন, সেই লীলা থেকে তার নাম। ঠিক তেমনি এখন যে পরপর নাম আসছে, ওই লীলাগুলো যেগুলো আমরা অষ্টম অধ্যায়ে ক্রস করে এসেছি, সেই আমরা বিরাট বর্ণনায় আর যাচ্ছি না। কনফিউশন থাকলে অষ্টম অধ্যায়ের ওই পোর্শনটা দেখে নিলেই হবে। তো ত্রিশূল চন্দ্রায় ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। শিবের যে শক্তি মাহেশ্বরী তাকে বলছেন, তাতে বৃষভের ওপরে বসে আছেন, চন্দ্র ধারণ করে আছেন, হাতে ত্রিশূল, যেটা তিনি আগে করেছিলেন। আর ময়ূর কুক্কুটবৃতে মহাশক্তি ধরে অনগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। যারা শিব আর শক্তিকে একসঙ্গে ভজনা করেন, ঈশ্বর আর ঈশ্বরের শক্তিকে একসঙ্গে ভজনা করেন বা করতে চান, তারা অনেক সময় চান যাচ্ছা এই যে আমার ইষ্ট, এর সঙ্গে দেবীকে, এনার শক্তিকে। তো যেমন ব্রহ্মা, তিনি বিয়ে থা করেননি, কিন্তু তার যে শক্তি ব্রহ্মাণী, শিবের শক্তিকে শিবানীও বলা হয়, মাহেশ্বরীও বলা হয়, এরকম। এখানে বলছেন কৌমারী, কার্তিক, তার বাহন হচ্ছে ময়ূর। যেখানে বলছেন ময়ূর ও কুক্কুট, ময়ূর আর মুরুগ, এই দুটো ঘিরে রয়েছে মাকে। তো বলছেন যে স্কন্দ আমাদের শিবের সন্তান, তিনি দেবতাদের সেনাপতি কার্তিক। ওনার নামই সাউথ ইন্ডিয়াতে মুরুগন। তো ময়ূর আর মুরুগ এগুলো বোধহয় একই জাতির, কারণ ময়ূর আর মুরুগের একই জাত, সেটাই বাহন। আর এখানে বলছেন মা ঘিরে আছেন তার সঙ্গে। তো ময়ূর কুক্কুট অবৃতে মহাশক্তি ধরে অনগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। আসলে সব শক্তি তো সেই নারায়ণের, ঈশ্বরেরই শক্তি, সেই জন্য পরপর নারায়ণীকে বলছেন। আমি না মাঝে মাঝে ভাবি দুঃখ করে, হিন্দুরা বেদ উপনিষদ পড়ে না, কদাচিৎ কখনো। ঠাকুরমা স্বামীজি আসার থেকে উপনিষদ একটু পপুলারও হলো, কিন্তু গীতা চণ্ডী মোটামুটি সবাই পড়ে। যারা এই প্র্যাকটিসিং হিন্দু, বাড়িতে কেউ মরে গেলে গীতা পাঠ করবেই, আর যাদের ভেতরে একটু শক্তির ভাব আছে তারা চণ্ডী পাঠ করে। একটু যদি বোঝার চেষ্টা করে, মানে বেশি মাথা লাগানোর দরকার নেই, খুব অল্প একটু যদি লাগান, তখনই হিন্দু ধর্ম পরিষ্কার হয়ে যায়। একই শ্লোকের দুটো লাইনে, একটা লাইনে বলছে নারায়ণী নমস্তুতে আর কৌমারী, একদিকে কৌমারী বলছেন আর নারায়ণী বলছে। তার আগে মা যখন বলছেন একৈবাহম জগত্যত্র
দ্বিতীয়া কা মামা পর, আমার ছাড়া কে আছে। সেটাকে বিস্তারে আবার এখানে বলছেন, কৌমারী নারায়ণী, মাহেশ্বরী নারায়ণী, ব্রহ্মাণী নারায়ণী। তার মানে শক্তিগুলো সেই সব এক, সেইটাই আলাদা আলাদা রূপে আসেন। তার মানে হিন্দুদের মূর্তি পূজা বলে কিছু নেই। আমরা যখনই সুযোগ পাচ্ছি এটা ব্যাখ্যা করছি। একজন দেবী দেবতা যদি দেশ আর কালে সীমাবদ্ধ থাকেন তবেই সেটাকে মূর্তি বলা হবে। এনারা কেউই দেশ কালে আবদ্ধ নন। যখন তাকে বলা হচ্ছে মাহেশ্বরী, বলছেন মহাবৃষভ বাহিনী, ষাঁড়ের পিঠে বসে তিনি যাচ্ছেন, তার সঙ্গে কিন্তু বলছে নারায়ণী নমস্তুতে। নারায়ণ হিন্দুদের ভগবান, হিন্দুদের যে ঠিক ঠিক ভগবান নারায়ণ। ভগবানের অনেকগুলো নাম হিন্দুদের, কিন্তু ঠিক ঠিক যেটা ডিফাইন করা হয় নারায়ণ। নর, নর মানে মানুষ, তার ভেতরে যিনি বাস করেন। কি সৃষ্টি যখন হয়, সৃষ্টি যেখান থেকে হয় সেটাকে বলে কারণ, কজ, যেখান থেকে বেরোয়। সেই যে প্রথম কজ যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেটার উপরে যিনি, যার উপরে বসে আছেন। ভগবানের দুটি রূপ, সগুণ সাকার, নির্গুণ নিরাকার। নির্গুণ নিরাকারের একটাই বর্ণনা, তিনি অনন্ত। তার নাম হচ্ছে অনন্ত শায়নম, অনন্তের উপরে তিনি শুয়ে আছেন। অনন্তের তিনি মুখ। ভগবানের এই দুটো রূপ, এক অদ্বৈত, অদ্বৈত মানে অনন্ত, অন্য নারায়ণ। ওই নারায়ণকে আপনি এখন কি নামে ডাকবেন সেটা আপনার ব্যাপার। হিন্দু শাস্ত্র কখনো সেখানে ঝগড়া করতে যাবে না, কখনো আপনাকে ডিকটেট করতে যাবে না। সেই নারায়ণকে আপনি কৃষ্ণ বলবেন, না রাম বলবেন, না বিষ্ণু বলবেন, না রামকৃষ্ণ বলবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু তার যে বর্ণনা, তিনি কি, এটা পরিষ্কার বলে দিচ্ছেন। সমস্ত সৃষ্টির ওপরে চৈতন্য রূপে যিনি ভাসছেন, তার শক্তি যেটা দিয়ে সমস্ত সব কিছু হচ্ছে, তিনি নারায়ণী। সেই নারায়ণী তার বর্ণনা করছেন ব্রহ্মাণী মাহেশ্বরী কৌমারী। শঙ্খ চক্র গদাশ্রাঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমোস্তুতে। বলছেন মা, তুমি আমাদের উপরে খুশি হও, তুমি আমাদের উপরে কৃপা করো, তুমি সেই বৈষ্ণবী। নারায়ণী আর বৈষ্ণবীতে তফাৎ। ভগবান বিষ্ণু, প্রায় আমরা বলি বৈষ্ণব ট্র্যাডিশনে ভগবান বিষ্ণু হচ্ছেন আমাদের ঈশ্বর, ঠিকই, কিন্তু ঈশ্বর আসলে নারায়ণ। বৈষ্ণবরা সেই বিষ্ণুকে নারায়ণ রূপে দেখেন। কিন্তু সেই নারায়ণ যখন সৃষ্টি করেন ব্রহ্মা, জগৎ পালন করছেন বিষ্ণু, জগৎ সংহার করছেন শিব। কিন্তু যিনি শিবের ভক্ত তিনি কখনো বলবেন না যে আমার ইষ্ট শুধু সংহার করেন, তিনি বলবেন আমার ইষ্ট সৃষ্টি স্থিতি লয় তিনটেই করেন। তার মানে ওনার কাছে শিব মানে নারায়ণ। ঠিক তেমনি যারা ভগবান বিষ্ণুর ভক্ত তিনি বলবেন না না, আমার বিষ্ণু তো সবটাই করেন, সৃষ্টি স্থিতি লয় তিনটেই করেন। তখন ইনি এই বিষ্ণু না, তিনি হয়ে যাচ্ছেন নারায়ণ। এখানে এই শ্লোকে কিন্তু ডিস্টিংগুইশ করা হচ্ছে নারায়ণ আর বিষ্ণুকে। নারায়ণ আর বিষ্ণু আলাদা। নারায়ণ হচ্ছেন যিনি ঠিক ঠিক ভগবান। বিষ্ণুর অনেকগুলো রূপ আছে, তার মধ্যে মূল রূপটা হচ্ছে যিনি পালয়িতা, যিনি পালন করেন। কিন্তু যারা ভক্ত, যেমন আমরা ঠাকুরকে মানি, ঠাকুরের আমরা শিষ্য ভক্ত, আমরা বলবো ঠাকুরই হচ্ছেন নারায়ণ, নারায়ণই হচ্ছেন ঠাকুর। এটা হলো বৈষ্ণবী রূপ। সেখান থেকে বারাহী রূপ কি, গৃহীত অগ্র মহাচক্রে দংষ্ট্রোদিত বসুন্ধরে বরাহ রূপিণী শিবে নারায়ণী নমোস্তুতে। এই যে যখন বরাহ অবতার ভগবান নিয়েছিলেন, পৃথিবীকে ধারণ করেছিলেন, ভগবান তো কোনো মানুষ নন, ভগবানের কোনো রূপ নেই। ভগবান চৈতন্য স্বরূপ, নারায়ণ চৈতন্য স্বরূপ, নারায়ণ শক্তি স্বরূপ। সেই শক্তিকে আমরা মা রূপে দেখতে চাইছি। আমাদের পক্ষে এটা সোজা। মায়ের সঙ্গে ভালোবাসার টান বেশি থাকে, মাকে আরও সহজে ভালোবাসা যায়। বাচ্চারা জানে মায়ের শক্তি আছে, মা সব বুঝতে পারে, মা সব জানতে পারে, মা জানে কখন খাওয়াতে হবে, মা জানে কখন পড়াতে হবে, কখন শোয়াতে হবে, কখন ওঠাতে হবে, মা সবই জানে। ঈশ্বরের যে শক্তি সেটাকে ঈশ্বরের উপরে না দিয়ে আমরা নারী রূপে ওটাকে দেখতে চাই। যারা এগুলোকে নিয়ে ক্রিটিসাইজ করেন, যারা নিন্দা করেন, তারা তত্ত্ব বোঝেন না। বোঝারই কথা, আরে আমরাই বা কী বুঝতাম। এই এতদিন এখানে থেকে থেকে এখন আস্তে আস্তে জিনিসটা পরিষ্কার হচ্ছে কি, যে
ভগবান বা ব্রহ্মা বিষ্ণু মহেশ এনারা কোনো মানুষ তো নন, এনারা কোনো দিব্য পুরুষও নন, এনারা চৈতন্য সত্তা। সেই চৈতন্য সত্তা যার সঙ্গে আনন্দ চৈতন্য মিশে আছে। আর ওই স্তরে চৈতন্য মানেই শক্তি, জ্ঞান মানেই শক্তি। কিন্তু আমরা ভালোবাসি সেই জন্য এটাকে শক্তি আলাদা দেখতে চাই। আমরা দুর্বল মানুষ, আমরা সেই জন্যে ঠাকুরের শক্তিকে আলাদা মা রূপে দেখতে চাই। কিন্তু ঠাকুর আর মা সেই একই। ঠাকুরেরই শক্তির বহির্প্রকাশ শ্রী মা। বরাহ রূপে ভগবান পৃথিবী ধারণ করেছিলেন, কিন্তু কোনো ভগবান তো কোনো পুরুষ নন, নিজের শক্তিতে ধারণ করেছিলেন। সেই শক্তিরই মূর্ত রূপ বরাহী। বরাহী বলছেন বরাহ রূপিণী শিবে নারায়ণী নমস্তুতে। নৃসিংহ রূপে এসে যখন হিরণ্যকশিপু বধ করেছেন তখনও একই জিনিস। ভগবান বিষ্ণু যিনি নারায়ণ, তিনি অবতার গ্রহণ করেছেন। এতে কোনো মানুষ না যে ড্রেস পাল্টে অ্যাক্টরের মতো এসে গেছে। সচ্চিদানন্দ তার শক্তি। নৃসিংহ রূপেণ অগ্রেণ হন্তুম দৈত্যান কৃতোদ্যমে ত্রৈলোক্য ত্রাণ সহিতে নারায়ণী নমস্তুতে। বলছেন যে নৃসিংহ রূপে, ভয়ঙ্কর নৃসিংহ রূপে তুমি যখন এসেছিলে দৈত্যের সংহারে, তোমাকে প্রণাম। আর তুমি আবার হলে ত্রৈলোক্যের ত্রাণ সহিতে, ত্রৈলোক্যের তুমি রক্ষা করো মা। সেখান থেকে ইন্দ্রের উপরে যাচ্ছেন। কিরীটিনী মহাবজ্রে সহস্র নয়নোজ্জ্বলে বৃত্র প্রাণহরে চৈন্দ্রী নারায়ণী নমস্তুতে। নাম করা বৃত্রাসুরের বধ করেছিল দেবতাদের রাজা ইন্দ্র, সেখানেও সেই শক্তি। তাকে বলছেন ইন্দ্রাণী, ইন্দ্রিয় বলে অনেক সময় ইন্দ্রাণী। কিরীটিনী, মাথার উপরে মুকুট রয়েছে, হাতে মহাবজ্র, সহস্র নয়ন। বেদে বলছেন সহস্রাক্ষ, হাজারটে তার চোখ, সবটাই তিনি দেখতে পারেন। সেটাকে আমাদের মতো চোখ আমরা বুঝতে পারি না। সেটা কাহিনীতে নিয়ে এলাম যে ইন্দ্রের যেন হাজারটি চোখ। বৃত্রাসুরের যখন বধ হয় সেটাও ইন্দ্রের দ্বারা হয়নি, ইন্দ্রের শক্তির দ্বারা। ইন্দ্রিয় শক্তি ইন্দ্রাণী। শিবদূতি স্বরূপে না হত দৈত্য মহাবলে ঘোর রূপে মহারাবে নারায়ণী নমস্তুতে। শিবদূতি ওই অষ্টম অধ্যায়ে বর্ণনা ছিল, যখন শুম্ভ নিশুম্ভের কাছে দূত হয়ে গিয়েছিলেন। তো বলছেন যে এই শিবদূতিও ভয়ানক সংহার করেছিলেন। সেই যে তুমি ঘোর রূপে মহারাবে, ঘোর রূপ আর মহাগর্জন, সেই শিবদূতিকে আমাদের পুরস্কার। তো এই যে আপনার 13 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক, এটা যে অষ্টমাতৃকার এখানে প্রার্থনা। চণ্ডী চণ্ডী হচ্ছে দুটো। চণ্ডীর বৈশিষ্ট্য হলো প্রার্থনায় ভর্তি আর সিদ্ধ মন্ত্র। আমি মাঝে মাঝে একটা দুটো বলি, অ্যাকচুয়ালি আমাদের এগুলো বলার কথা না, তাও মাঝে 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 এক একটা বলি, এটা করলে এরকম ফল পাওয়া যায়। দংষ্ট্রা कराल वदने शिरोमाला विभूषणे चामुंडे मुंड मतने नारायणी नमोस्तुते। এবার চামুন্ডা রূপের কথা বলছেন। চণ্ডমুণ্ডকে যখন বধ করেছিলেন কালী, যে বলছেন সে ভয়ঙ্কর মুখ, তার দাঁতগুলো শক্তিমান, গিয়ে শেষ করেছেন পরপর পরপর চামুন্ডা দেবী। এটার পরে এই 21-এর পরে এটা হলো অষ্টম অধ্যায়ে যে লীলাগুলো করেছেন মা, তার বর্ণনা পরপর পরপর। সেখান থেকে এবার মুভ করছেন তার গুণ, মায়ের যে গুণগুলো। লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণী নমস্তুতে। দেখুন, সবাই নিজের ধর্মগ্রন্থকে মহৎ বলে। কোরআন বলুন, বাইবেল বলুন, ওল্ড টেস্টামেন্ট বলুন, ধম্মপদাদি বলুন, সবাই নিজের ধর্মগ্রন্থকে বিরাট বলে। আমরা যারা শক্তিমতে সাধন করি, ন্যাচারালি আমরাও আমাদের ইষ্টকে, আমাদের যে গ্রন্থকে গ্রেট বলবো। কিন্তু যখন শিয়ার পোয়েট্রি, কবিতা, কাব্য আর ফিলসফি যেটা ইফোর্টলেসলি মুভ করছে, যেখানে কোনো প্রচেষ্টা নেই, নিঃশ্বাস প্রশ্বাস যেমন বেরোয়, উচ্চতম আধ্যাত্মিক দর্শন অনায়াসে চলছে। এই 9টি শ্লোকে 13 থেকে 21 মায়ের লীলা বর্ণনা করলেন, লীলা দিয়ে স্বরূপের বর্ণনা করে দিলেন। ওর মধ্যেই
এটা যে অফকোর্স শেষ তা তো না, মায়ের আরও অনেক রূপ হতে পারে। সেখান থেকে অনায়াসে ঢুকে যাচ্ছেন তার যে গুণ, লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বদে ধ্রুবে। এই যে মহাবিদ্যা আছে, এটা মহা অবিদ্যা হবে, মানে সন্ধিতে আকার ওখানে লোপ হয়ে গেছে। তো বলছেন যে লক্ষ্মী যেখানে সম্পত্তি আছে, লজ্জা, আমরা আগে লজ্জা রূপেণ সংস্থিতা, সেখানে বিরাট বর্ণনা করা হয়েছিল। হিন্দুদের বলে যে, হিন্দুদের একটা আছে, এরা অ্যাডজেক্টিভকে নাউন আর নাউনকে অ্যাডজেক্টিভ বানিয়ে দেয়। যে কোনো কোয়ালিটি আছে না, যে কোনো গুণ, সেটাকে একটা মানুষ রূপ দিয়ে দেবে। লক্ষ্মী মানে ঐশ্বর্য। তো হিন্দু মন দেবী দেবতা ছাড়া নিতে পারে না। যদি তাকে বলেন কিছু ঐশ্বর্য নাও, ও বলবে যে আমরা তো ঋষি বংশের, আমরা তো ঐশ্বর্য ধারণ করব না। ও যেমনি বলবে ঐশ্বর্য হচ্ছে শ্রী মানে লক্ষ্মীর আরাধনা করো, মা লক্ষ্মীর পুজো করো, টাকা পয়সা সঙ্গে সঙ্গে শুরু করে দেবে। আমাদের এই যে ডেমোক্রেসি, এটার এখনও দেবী হয়নি। কোনোদিন একটা দেবী বানিয়ে পুজো শুরু হয়ে গেলে তখনই যাবে, জয় ডেমোক্রেসি, দেবী কি জয়। ওই যে হিন্দুরা না, ওই দেবী দেবতা ছাড়া কল্পনাই করতে পারে না কোনো জিনিস। আরও যত অ্যাডভান্স করে যাক, যত আইআইটি এইমস যতই আপনি দাঁড় করে দিন, আইএম লাগিয়ে দিন, কিন্তু ওই ঘুরে ফিরে হিন্দুরা যে কোনো জিনিস যেমনি দেবী দেবতাতে আসবে, ঐশ্বর্য, লজ্জা, বিদ্যা, অবিদ্যা, শ্রদ্ধা, সধা, এই সবই হচ্ছে কোয়ালিটিস ও অ্যাক্টস। হিন্দুরা সব ওটাকে দেবী বানিয়ে দিয়েছে। আর দেবী থাকলেই তো হবে না, তাকে তো একটা বিয়ে দিতে হবে, একটা বর দরকার। বর আর স্বামী স্ত্রী হয়ে গেল, সন্তানও চাই, তো তারপর পুরো ফ্যামিলি হয়ে যাবে। এবং পুরো ফ্যামিলি যদি হয়ে যায়, তাদের ঝগড়াঝাঁটিও হবে, তাদের ভালোবাসাও হবে। তখন একটা পুরো ধর্মের কাহিনী দাঁড় করাতে হবে। পুরাণ মানেই তাই। ওনারা খুব সিম্পল জিনিসকে বলছেন যে এই কোয়ালিটিসগুলো ঈশ্বরের কোয়ালিটিস, সবকটাকে আমাদের প্রণাম। কিন্তু মানুষ না ওগুলো নিতে পারে না। যেমনি ধর্মের মাধ্যমে যাবেন, সঙ্গে সঙ্গে বুঝে নেবে। লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি, বলছেন যে পুষ্টি, এটা বলছেন ধর্মরাজ যেমন ধর্ম, তার অনেকগুলো স্ত্রী আছে। ওই যেটা বললাম, পুরুষ নারী থাকবে, তার স্বামী থাকবে, তো ধর্মের অনেকগুলো স্ত্রী। তো পুষ্টি হচ্ছে তার মধ্যে একজন স্ত্রী। আর একে নিয়ে গেছেন, দক্ষ প্রজাপতি ছিলেন, যে ব্রহ্মা যখন সৃষ্টি করেন তখন দক্ষ একজন প্রজাপতি, তার অনেকগুলো মেয়ে, তার মধ্যে পুষ্টি তার একজন মেয়ে। আর অনেক জায়গায় তাকে একজন মাতৃকা বলে, কি শক্তি বলেও তার নাম আছে পুষ্টি। এমনি স্বাভাবিক অর্থে হয়, যে কোনো জিনিস যখন পুষ্ট হয় 100% পুষ্টি বলে। আর সধা, তো সধা হলো, আমরা আগে আলোচনা করেছিলাম যে কীভাবে যখন যজ্ঞে আহুতি দেওয়া হয়। আর মহারাত্রি মহাবিদ্যা, প্রথম হচ্ছে বিদ্যে, তারপরে অবিদ্যে, প্রথমটা হচ্ছে বিদ্যা, তারপর অবিদ্যা। তো বিদ্যা যেটা সেটাও তিনি, অবিদ্যা যেটা সেটাও তিনি, দুটো এখানে আছে, মহাবিদ্যে। চোখটা সেকেন্ড লাইনে চলে গেছিল। তো লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে পুষ্টি শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণী নমস্তুতে। সেই নারায়ণীকে প্রণাম করছেন, যেখানে এর মধ্যে একটা ধ্রুবা মিস করলাম। ধ্রুবা হচ্ছে ধ্রুব, যেটা স্টেডি। তো 1 2 3 4 5 6 7 8 9টি নাম এখানে বলছেন, মায়ের গুণগুলো বলছেন। মহারাত্রি মানে হয় যখন সৃষ্টির আগে, যেখানে কিচ্ছু নেই, তখন মাই আছেন, ওটাকে অনেক সময় মহারাত্রি বলে। সেই মহারাত্রিটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করেন। আর মহাবিদ্যা, অবিদ্যা যেটা মানুষের ভেতরে আছে, যেটা জন্য সৃষ্টি হয়। অবিদ্যা যদি না হয়, আমি আপনি আমরা সবাই তো ডিভাইন, আমরা ঈশ্বরের সন্তান। বেদান্তে বলছেন অহম ব্রহ্মাস্মি। আমরা এই সংসারে কেন পড়ে আছি? নিজেকে ভুলে গেছি। কেন ভুলে গেছি? মা ভুলিয়ে রেখেছেন। সেই জন্য তিনি অবিদ্যা, সাধারণ অবিদ্যা না, মহাবিদ্যা। মহাবিদ্যা হচ্ছে কালেকটিভ, সব জিনিসকে মিলিয়ে।
মেধে সরস্বতী ওরে ভূতি বাভ্রবী তামসি নিয়তে ত্বং প্রসিদেশে নারায়ণী নমস্তুতে। তো এখানে বলছেন মেধা, মানুষের মধ্যে যে মেধা থাকে, আমরা এগুলো কিছু পঞ্চম অধ্যায় না অনেকগুলো ক্রস করেছি, সেই জন্য আমরা আর রিপিট করছি না। আর বিদ্যার সমস্ত বিদ্যার যে দেবী সরস্বতী, সেটাও তিনি वरा मेधे सरस्वती वरे, वरा মানে হয় শ্রেষ্ঠ, वरा যেটা শ্রেষ্ঠ, যেখানে যে জিনিসটা শ্রেষ্ঠ দেখা হয় বুঝুন এটা মায়ের কৃপাতেই। আর ভূতি, ভূতি মানে হয় ভূ থেকে হয়েছে, যেখানে ঐশ্বর্য রয়েছে, যেখানে শ্রী ভূতি। বাভ্রবী, বাভ্রবী মানে হলো পার্বতী, আর বলে একটু একটা রং, ব্রাউনিশ রং। আর তার সঙ্গে বলছেন নিয়তে তোম প্রসিদেশে, প্রসিদেশে নারায়ণ তামসী, নিয়তা আর ঈশা, তিনটে নাম। প্রসিদ্ধ মানে হচ্ছে প্রসন্ন হও, মা আমাদের উপরে খুশি হও। তো মেধা সরস্বতী वरा ভূতি বাভ্রবী তামসী নিয়তা ঈশা, এগুলো সবটাই হলো গুণ। মেধা সরস্বতী वरा বলা হলো, ভূতি বাভ্রবী। তামসী মানে মহাকালী, যাকে মহাকালী রূপে তাকে তামসী বলা হয়। এটাকে অনেক সময় লোকে মনে করেন তমোগুণী দেবী, না তমোগুণী দেবী না। এই জগতে যেখানেই যে কোনো গুণ থাকে সেটা যে সমষ্টি রূপ, সেটাকে দেবতা বা দেবী রূপে দেখা হয়। তমোগুণ না হলে সংসার চলবেই না। সত্যগুণ, রজগুণ, তমোগুণ, তিনটে গুণ না থাকলে চলবে না। তিনটে গুণকে যখন মিলিয়ে দেওয়া হয় তাকে আমরা প্রকৃতি বলি, মা বলি, শক্তি বলি, মায়া বলি। কিন্তু তার সঙ্গে এই যে আলাদা আলাদা যে গুণগুলো রয়েছে, সেটা যে সমষ্টি রূপ, সেটাকেও একটা দেবী বলা হয়। তামসী হচ্ছেন মা কালী। তমোগুণ আছে বলেই সংহার হয়, তমোগুণ আছে বলেই আমাদের ঘুম হয়। ঘুম যখন হচ্ছে না তখন বুঝতে হবে তমোগুণটা কমে গিয়ে রজগুণটা বেড়ে আছে, রাত্রে মনটা চঞ্চল থাকে, সেই জন্য ঘুম হয় না। তমোগুণ যদি না থাকে আপনার ঘুম হবে না। তমোগুণ তেমনি, তমোগুণ না হলে লোকে মরবে না, মরার জন্য তমোগুণ দরকার, নাহলে জন্মাতে থাকবে, সে মরবে না। আর শরীরে যেমন ভাইরাস ব্যাকটেরিয়া বেড়ে গেলে অ্যান্টিবায়োটিক না দিলে ওগুলো মরবে না, ওরকম আর কি। সেটার দেবী মেধে সরস্বতী वरे ভূতি বাভ্রবী তামসী নিয়তে তো প্রসিদেশে। আর নিয়তা মানে হয় যিনি নিয়ত করেন, সংযম পরায়ণা, তিনি নিজেকে সংযমে রাখেন। এই ক্ষমতাগুলো আছে বলে ডান দিক বাদিক চলে যাচ্ছে, নিজের মতো করছেন, নেই, নট দ্যাট। আর নিয়তা, তিনি যখন আমাদের ভেতরে আছেন, আমাদের কৃপা যখন হয় তখন সংযম থাকে। যার ভেতরে সংযম নেই, যার হাত পা চঞ্চল, যার চোখ মুখ ঠোঁট চঞ্চল, বুঝতে হবে যে দেবী নিয়তা, তার কৃপা নেই। এই 22 নম্বর 23 নম্বর এই শ্লোকগুলোকে পাঠ করলে না ওই রকম দেবীর কৃপা হয়। আর এরপরে যেটা 24 নম্বর শ্লোক, এটাকে বলে যদি কোনো কিছু নিয়ে ভয় থাকে জীবনে, কোনো কিছু, যে কোনো জিনিস ভয়, এটাকে যদি কবার যদি পাঠ করা হয় নিয়মিত 10 বার 12 বার 108 বার 1000 বার, ভয়টা পুরো কেটে যায়। सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयेभ्य त्राहि नो देवी दुर्गे देवी नमोस्तुते। हे মা দুর্গা, আমাদেরকে বাঁচাও, ভয় থেকে ত্রাণ করো। পরে পরে বর্ণনা করবেন ভয় কত রকমের হয়। কোন দুর্গা? সর্বস্বরূপে, যাবতীয় যা কিছু আছে মায়েরই রূপ। সর্বেশে, সব কিছু তিনি ঈশ্বরী, সব কিছুকে তিনি নিয়ন্ত্রণ করছেন। আর সর্বশক্তি সমন্বিতে, সমস্ত শক্তি তার ভেতরে। ভয়েভ্যস্তায়ী দেবী দুর্গে দেবী নমস্তুতে। যদি দেখেন ভয় আপনার আছে, কোনো কিছুকে নিয়ে ভয় আসছে, ভয় হচ্ছে, এটাকে যদি পাঠ করা হয় না কিছুদিন, দেখবেন না ধীরে 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 ভয় কেটে যাবে। ভয় মানেই হয় কোথাও একটা আপনি লিমিটেড হয়ে গেছেন, যে অসীম তার কখনো ভয় হতে পারে না। উপনিষদে বলেন অদ্বৈতমেব অভয়ম।
অদ্বৈতই একমাত্র অভয়। যেখানে দুই নেই, কে কাকে ভয় করবে? দুই আছে বলেই ভয়। শুধু দুই থাকলে ভয় হয় না। দুইয়ের মধ্যে যদি আপনার মনে হয় আপনার শক্তি সীমিত, আপনি দেশ কালের মধ্যে সীমিত হয়ে গেছেন, তখন আপনার থেকে যার ক্ষমতা বেশি সে আপনাকে শেষ করে দেবে। ক্ষমতাটা আপনার এখন কমে গেছে, আপনার ক্ষমতা আর নেই, এখন কি হবে? বলছেন ফিজিক্যাল পাওয়ার যখন চলে গেল, মেন্টাল পাওয়ার যখন চলে গেল, স্পিরিচুয়াল পাওয়ার বাড়াও। শক্তি আলটিমেটলি শরীর থেকে আসে না, মন থেকেও আসে না, সমস্ত শক্তি ভেতর থেকে আসে, আপনার নিজের ভেতর থেকে আসে। নিজের ভেতরে যে সুপ্ত সিংহ, তাকে জাগাতে হয়। ওই সুপ্ত সিংহকে যখন জাগিয়ে নেবেন, ওর শক্তিটা এসে মনকে ফ্লাডিং করে দেয়, মনের শক্তিটা এসে শরীরকে ফ্লাডিং করে দেয়। জাগাতে হয় নিজের ভেতরের শক্তিকে। শক্তি এখন কমে গেছে, আপনি ভয় পেয়ে যাচ্ছেন। সেই ভয়টা বাস্তবিক হতে পারে, সেই ভয়টা কাল্পনিক হতে পারে, আর নন এক্সিস্টেন্ট মানেই কাল্পনিক। তখন মাকে যখন প্রার্থনা করা হয়, সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয় ব্যস্ত্রায়ণো দেবী দুর্গে দেবী নমস্তুতে, এটা যদি নিয়মিত পাঠ করা হয় না, কিছুক্ষণ বারবার, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার করে দেখুন। এগুলো তো বলছে টেস্ট অফ পুডিং লাইজ ইন টেস্টিং ইট। জিনিসটা ভালো না মন্দ টেস্ট করলেই বুঝতে পারবেন। 108 বার করে মন্ত্র জপ করুন 1 মাস, দেখুন সমস্ত ভয় বেরিয়ে চলে যাবে, থাকবে না, ভয় থাকবে না, থাকতেই পারে না। আর সেই জন্য হিন্দুরা চণ্ডীকে এভাবে ধরে আছে। সারা দেশে নর্থ থেকে সাউথ, ইস্ট থেকে ওয়েস্ট, মায়ের মন্দিরগুলো এত যেখানে চণ্ডী পাঠ হচ্ছে, এই কারণেই হচ্ছে। এই মন্ত্রগুলো আপনার ভেতরে যে সিংহ, তাকে জাগিয়ে দেয়। মায়ের যে শক্তি আমাদের ভেতরে, সেটা জেগে ওঠে। আর যদি সত্যি মনে হয় যে ভয়ের সঙ্গে প্রোটেকশন দরকার, তখন পরপরই যে এরপরে 4টে, একটা হলো জেনারেল ভয়, যেখানে এই জেনারেল একটা ভয় আছে, আর মনে হচ্ছে যে আমার বিপদ এসে গেছে। এবার বিপদটা কিন্তু, ভয়টা তো হচ্ছে একটু ইমাজিনারি, কিন্তু বিপদ এসে গেছে মানে এটা পুরোপুরি রিয়েল হয়ে গেছে। তবে বলছে এততে বদনম সৌম্যম লোচনত্রয় ভূষিতম পাতু না সর্বভীতিভ্য কাত্যায়নী নমস্তে। কাত্যায়নীকে বলছেন, মা তোমার এই যে মুখ, সুন্দর মুখ, যেখানে 3টে চোখ, লোচন ত্রয় ভূষিতম, মা আমার সমস্ত ভয় এই যে এসে গেছে, এটা থেকে রক্ষা করো মা। এততে বদনম সৌম্যম, কি সুন্দর তোমার মুখ দেবী, 3 তোমার চোখ, পাতু নাহা রক্ষা করো সর্বভীতিভ্য, যত ভয়, আমি বিপদে পড়ে গেছি, ঝামেলায় পড়ে গেছি, বাঁচাও। জ্বালা করালমত্যুগ্রম অশেষাসুর সুদনম ত্রিশূলম পাতু নো ভীতের ভদ্রকালী নমস্তুতে। এই যে তোমার যে ত্রিশূল, মায়ের ত্রিশূল, যে এতগুলো অসুরকে সংহার করেছে, সাংঘাতিক, সে যেন আগুনের মতো জল 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 করেছে, অসুরের সংহার করেছে, সেই ত্রিশূল যেন রক্ষা করে। একবার যদি এটাকে আপনি জাস্ট ইম্যাজিন করেন না, যে মা পার্বতী আপনার পাশে দাঁড়িয়ে, মা যেমন নিজের শিশুকে রক্ষা করে, ঠিক সেভাবে মা নিজের ত্রিশূল ঘোরাচ্ছেন, আগুনময় অগ্নিময় সেই ত্রিশূল, যেটা দিয়ে আপনাকে রক্ষা করছে। দেখবেন সেকেন্ডসের মধ্যে পাওয়ার এসে যাবে। এই মন্ত্রগুলো করার সময় একটু, শুধু মন্ত্র না, অর্থটা একটু বুঝে করলে পাওয়ার আরও তাড়াতাড়ি আসবে। হিনস্তি দৈত্য তেজাংসি স্বনেনা পুরিয়া জগৎ সা ঘণ্টা পাতু নো দেবী পাপেভ্য না সুতানিব। তো বলছেন যে এই যে ঘণ্টা যেটা রয়েছে মায়ের ওখানে ঝুলছে সিংহের পাশে, সেই ঘণ্টার আওয়াজ যখন সেই সমস্ত শত্রুর, সমস্ত অসুর তার তেজ নাশ করে দেয়, এমন আওয়াজ না, তেজ নাশ করে দেয়। বলছেন যে সেই তেজ আমাদের যত পাপ, সেটাকে যেন নাশ করে দেয়। কিভাবে? পাপেভ্য না সুতানিব, মা যেমন সন্তানের সব কিছু ক্ষমা করে দেয়, ঠিক তেমনি এই যে ঘণ্টার ধ্বনি, এটা যেন আমার পাপকে নাশ করে। असुरा शीघ्र सापंक चर्चितस्ते करोज्वल शुभाय खड्गो भवतु चंडिके त्वांग नतावयम। আর
মা তোমার হাতে যে খড়গ, দেখবেন মা দুর্গার, মা পার্বতীর হাতে যে খড়গ অসুরের বধ করেছে, তাতে রক্ত মাংস এগুলো লেগে আছে। তো বলছেন সেই খড়গ আমাদের যেন মঙ্গল করে, আমাদের জন্য রক্ষা করে। আমরা চণ্ডীকে ত্বাম নতাবয়াম, তোমাকে আমরা নমস্কার করছি, প্রণাম করছি। 24 নম্বর শ্লোক যেটা, সেটা ইম্পার্সোনাল, ইন জেনারেল। আপনি অফিসে কাজ করেন, আপনার মিছিমিছি ভয় করতে থাকে সবসময়, কোনো পার্টিকুলার কারণ নেই, আপনি এটা করে নিলে কেটে যায়। আর আসল বিপদ এসে গেছে, বা আপনার একটু সময় আছে এগুলো করার, তখন এই 5টি শ্লোক পরপর যদি করা হয়, সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে, সেখান থেকে শুরু করে আসুরা শেগুয়া সাপঙ্কর চর্চিতস্তে করোজ্জ্বল। তো প্রথমটা হলো মার ইম্পার্সোনাল ফর্ম, দ্বিতীয়টা হচ্ছে পার্সোনাল ফর্ম, তৃতীয়টা হচ্ছে ত্রিশূল, চতুর্থটা হচ্ছে ঘণ্টা, 5 নম্বর খড়গ। কি বিউটি! হ্যাঁ, কটা শ্লোকের মধ্যে মায়ের সমস্ত সব কিছুকে বর্ণনা করে দিয়ে দিচ্ছেন, তার সঙ্গে একটা আধ্যাত্মিক শক্তি দিয়ে দিচ্ছেন, যেটা দিয়ে মানুষ বেরিয়ে আসতে পারবে। সেখান থেকে রক্ষার প্রার্থনা করে এবার মায়ের গুণের বর্ণনায় চলে যাচ্ছেন। রোগান শেষান পহংসি তুষ্টা রুষ্টাদু কামান সকলান অভিষ্টান তমাশ্রিতানাম ন বিপন্নরানাম তমাশ্রিতাই আশ্রয়তাম প্রয়ান্তি। মা, তুমি যখন তুষ্ট হও, সমস্ত রোগ যা কিছু আছে সেটা নাশ করে দাও। যখন তুমি কুপিত হয়ে যাও, তো যেগুলো মনোবাঞ্ছিত ফল সব সেগুলো নাশ হয়ে যায়। যারা তোমার শরণ নিয়েছে তাদের উপরে কখনো আপদ বিপদ আসে না। আর তুম আশ্রিতাহি আশ্রয়তাম প্রয়ান্তি, এই ভাবটা আবার পরেও বলবেন। মা, যারা তোমার আশ্রয় নিয়েছেন তাদের তো ভয়ের আর কিছু নেই, তার সঙ্গে তারা অপরকে আশ্রয় দিয়ে দেন। ঠাকুর যেমন বলছেন, সুখদেব নারদ এনাদের কথা বলছেন, স্টিম বোটের মতো, নিজেও পারে যায়, 5 জনকে আরও পারে নিয়ে যায়। বড় বড় যে জাহাজগুলো হয় না, সেগুলো নিজেও যায়, আরও 10 জনকে নিয়ে যাচ্ছে। ভক্তিশাস্ত্রে এটা বারবার বলে, বারবার, শুধু ভক্তিশাস্ত্রে না, বেদান্তেও বলেন। আর সমস্ত যে ধর্মশাস্ত্রগুলো রয়েছে, হিন্দুদের না, সমস্ত ধর্মের, তাদের একটা দৃঢ় বিশ্বাস যে যারা ঈশ্বরের শরণাগতি নিয়েছেন, ঈশ্বরের প্রতি যারা শরণাগত, ধীরে ধীরে তারা ভক্ত হয়ে ওঠেন। একবার যখন ভক্ত হয়ে যান, তখন শুধু যে তিনি নিজে উদ্ধার হন তার না, তিনি যাকে আশ্রয় দেবেন সে উদ্ধার হয়ে যায়। এই আমাদের এটা অনেক সময় ধারণা, হিন্দুরাই শুধু সাধু মহাত্মা বাবাদের কাছে যায়, তা না, সব ধর্মেই যায়। ক্রিশ্চিয়ানিটিতে যায়, ইসলামে যায়, বুদ্ধিজমে যায়, জৈনিজমে যায়, জুডাইজমে ঠিক ওইভাবে কনসেপ্ট নেই, ওখানে যায় না। আর শিখদের মধ্যে সেন্টসের কনসেপ্ট অতটা নেই, কিন্তু এমনি কিছু 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 আছে। যে মানুষের ভেতরে ঈশ্বর চিন্তন শুরু হয়ে যায়, সেখানে ঈশ্বরের যে বিভূতি, ঈশ্বরের যে ভাব, ঐশ্বরীয় ভাব, সেটা আসতে শুরু হয়ে যায়। ফলে সত্তরতি সত্তরতি স লোকান সারয়তি, এই ধরনের যারা ভক্ত, নারদ ভক্তি সূত্রে বলছেন, তারা নিজেও পারে যান, সঙ্গে আরও 5 জনকে পারে নিয়ে যান। নারদ ভক্তি সূত্রেই আবার বলছেন, এনাদের যাদের হৃদয়ে ঈশ্বর চিন্তন করেছে, তারা ঈশ্বরের সঙ্গে এক হয়ে যান। এটা যে শুধু এখানে স্তুতির জন্য বলছেন তা না, এটাই ফ্যাক্ট। সাধু মহাত্মা এনাদের কাছে যে আমরা যাই, বড়দের কাছে গিয়ে এই ধরনের মহাত্মাদের কাছে মাথা পাতি, কারণ এই শাস্ত্রে এভাবে বলেছেন বলে যে যারা ঈশ্বরের শরণাগত, তারা অপরকেও শরণাগতি দেন। তম আশ্রিতাহি আশ্রয়তাম প্রয়ান্তি। যারা রামকৃষ্ণ মিশনের হিস্ট্রি জানবেন, স্বামী অখণ্ডানন্দ মহারাজ ছিলেন ঠাকুরের যে সন্তান। তিনি একসময় ভারত ভ্রমণ করছিলেন, তো গুজরাটে গেছেন, গুজরাটে একটা গ্রামে গেছেন। গুজরাটে জেনারেলি সাধুদের খুব সেবা হয়, এখনও করেন তারা। গ্রামে গেছেন, তো ওরা আদর যত্ন করে ওরা বলল যে বাবা, আমরা এবার কাজে বেরোচ্ছি, আপনি থাকুন। তো অখণ্ডানন্দ মহারাজ সারপ্রাইজ হয়ে গেছেন, পুরো গ্রামটাকে ওরা ছেড়ে দিয়ে এনার উপরে চলে গেল। অখণ্ডজি বলছেন যে আরে, এই পুরো গ্রাম এভাবে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, আমি যদি সব চুরি করে নিয়ে চলে যাই? তা বলছে সে তো আপনার পাপ লাগবে। এরকম তো আমাদের হয়েই থাকে। তবে জানা গেলো কদিন আগেই ওরকম একজন চোর
সাধু বেশে এসেছে, তাকে সম্মান দিয়ে রেখেছে। তারা ওইরকম সে চোরটা যাওয়ার সময় ওই গ্রাম থেকে সব ভালো দামি জিনিস চুরি করে চলে গেছে। আর গরিব দেশ, এমন না তো বিরাট কিছু ছিল তা না, কিন্তু সাধুদের প্রতি সম্মান তাদের যাচ্ছে না। সেই চোরটা নরকে যাবে, রসাতলে যাবে, যেখানেই যাক, কিন্তু ওই ভক্তিকে আশ্রয় করে সেই গ্রামের লোকেরা ধন্য হয়ে যাবে। এটা হলো ঠিক ঠিক ধর্মভাব। জানে যে যেখানে আসল টাকা হয় সেখানেই নকল টাকা হয়। ভারতবর্ষের লোকে 500 টাকা, বর্তমানকালে 2000, আগেকার দিনে 1000 টাকার জাল করত। ডলারের জাল এখানে কেউ করে না, কারণ আসল টাকাটা চলে। আসল টাকা চলে বলেই লোকে নকল টাকা করে। ভালো সাধু আছে, সেই জন্যে ঢপ সাধু আছে। গুজরাটে আরেকটা জুনাগড় এরিয়াতে, আমি ব্যক্তিগত যাইনি, আমি শুনেছিলাম, একজন সদাব্রত খুলেছিলেন, যেখানে ওরা যত সন্ন্যাসী আসতে পারুক সবাইকে খাওয়াচ্ছে। তো ওর কাহিনী হলো, কোন একজন সাধু বাবা এরকম, আমার ডিটেলস মনে নেই, লাস্টেরটাই খালি মনে আছে ঠিক ঠিক। তাকে ওই খুব সাধারণ মানুষ ছিল, তাকে আশীর্বাদ করলেন, সে বিরাট বড় লোক হয়ে যায়। তখন সে বুঝলো যিনি বিরাট বড় সাধু ছিলেন। তখন সে সাধুদের জন্য খুলে দিয়েছে। তখন ওকে বললো যে তুমি এই যে করছো জগাড়া, ফাঁকিবাজ, কুঁড়ে, অপদার্থ, তারা তো সেখানে ফ্রিতে খেয়ে যাবে। তো বলছে হাজার হাজার বছরে লক্ষ লক্ষ ফ্রিতে খেয়ে যাক, একদিন একজন যদি ভালো সাধু এসে খেয়ে যায়, আমি তাতেই নিজেকে ধন্য মনে করব। এই ভাব, এই যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটাই দেশকে বাঁচিয়ে রাখলো। যখন মুসলমানদের এত আক্রমণ হয়, যখন ইংরেজদের এত আক্রমণ হয়, যখন খ্রিশ্চানদের এত চালবাজি হয়, সব হিন্দুকে বাঁচিয়ে রাখলো। আজকে যখন দেখি এই সোশ্যাল মিডিয়া আদির জন্যে যে কোনো সাধুর নামে বলে দিচ্ছে ভণ্ড সাধু, যে কোনো সাধুর নামে বলে দিচ্ছে ধূর্ত, যে কোনো সাধুর নামে নোংরা কথা বলছে না, তখন দুঃখ হয়, আহারে এই সেই দেশ যেখানে 100 বছর, 100 না, এটা মনে হয় 50-60 বছর আগেকার ঘটনা। এই যে সদাব্রত যেটা খুলেছে, উত্তরকাশী যান, হরিদ্বার যান, ঋষিকেশ যান, অন্নক্ষেত্রগুলো রয়েছে, যেখানে গেলেই কোনো সাধু বাবাকে গেলেই খাইয়ে দেবে। তারা জানে হাজার হাজার সাধারণ সাধু খাচ্ছে, কিন্তু জানে যে একজনও ভালো সাধু যদি যে খেয়ে যায়, তাদের দান করা সার্থক হলো। ওই দানটা যদি না করে তখন কি করবে? নিজের বাড়ির লোকের ওপরই না খরচ করবে। তো তার বাড়ির লোক আহা মরি এমন কি ভালো, তারা তো এরকমই, ভোগ যেটা করছে তার 10 গুণ বেশি ভোগ করবে। কিন্তু একজন ভালো সাধুর যদি সেবা হয়ে থাকতে পারে, এর থেকে ভালো আর কি হবে? কারণ তোম আশ্রিতাহি আশ্রয়তাম প্রয়ান্তি। সাধুরা যারা মায়ের কাছে আশ্রয় নিয়েছেন, তারা অপরকে আশ্রয় দিতে পারেন। বলছেন যে एतत् कृतं यत् कदनं त्वयाद्य धर्मद्विषां देवी महासुराणां रूपैर अनेकैर बहुधात्म मूर्तिम कृत्वाम्बिके तत् प्रकरोति कान्या। এই যে মা, তুমি যে নিজের স্বরূপকে এত ভাগ করে দিলে, তুমি এক, তুমি বহু হলে, বেদেরই কথা, তোমায় একসৎ একোহম বহুশ্যাম প্রজায়মি, আমি এক, আমি বহু হব, সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেল। মা বলছেন আমি এক, বহু হব, অসুর নাশের জন্য সঙ্গে সঙ্গে হয়ে গেলেন। ঈশ্বর ছাড়া এটা কেউ পারে না। আমরা যোগ শাস্ত্রে পড়ি, যোগীরা অনেক সময় কায় ভিউ করেন, যেখানে অনেকগুলো শরীর তিনি করে নেন সাধনা করার জন্যে, কিন্তু ঈশ্বরের জন্য এটা খুবই স্বাভাবিক। এতৎ কৃতম ইয়ৎ কদনম ত্বয়া আদ্য ধর্মদ্বিষাম দেবী মহাসুরাণাম। এই যে ধর্মদ্রোহী দৈত্যগুলো, এগুলোকে বধ করার জন্যে তুমি যে অনেকগুলো রূপ ধারণ করলে, আর তাই না একবারে পুরো নানানভাবে এদেরকে যে শেষ করলে, এই অন্য কার পক্ষে এটা সম্ভব? দৈত্যদের সংহারও সম্ভব না, আর তার সঙ্গে এক, যিনি এক তিনি বহু হয়ে করলেন, এটা সম্ভব না। আর মায়ের স্তুতি হচ্ছে তার গুণগুলো, তার ক্ষমতাগুলোকে নিয়ে। 24, 25, 26, 27, 28 যেটা বলা হলো সেটা হচ্ছে রক্ষার জন্যে। এরপরে আবার ব্যাক স্তুতিতে চলে আসেন। विद्यासु शास्त्रेषु विवेक दीपेषु आद्येषु वाक्येषु चकातोदन्या ममत्व गर्तेयति महांधकारे विभ्रामयति
এতৎ অতীব বিশ্বম। মা, যত বেদ, যত পুরাণ, যেখানেই বিদ্যা রয়েছে, আধ্যাত্মিক শাস্ত্র রয়েছে, সবই তো তোমারই বর্ণনা। ঋগ্বেদে যখন বলছেন অগ্নি মিড়ে পুরোহিতম বলে ঋগ্বেদ শুরু হয়, মা এটা তোমারই বর্ণনা। ওম ভূর্ভুবস্ব, এটাও তোমারই বর্ণনা। সহস্র শীর্ষা পুষ্র সহস্রাক্ষ সহস্রপাদ, বেদে বলছেন তোমারই বর্ণনা। যতগুলো উপনিষদ রয়েছে, আহম ব্রহ্মাস্মি সর্বম, যে খলু ইদম ব্রহ্ম, সবই তোমারই বর্ণনা। রামায়ণ, মহাভারত, পুরাণ সব মা তোমারই বর্ণনা। अध्यात्म যেখানেই রয়েছে মা, এটা তোমারই বর্ণনা। আর তুমি সেই বিদ্যাস্বরূপিণী, যার বর্ণনা সমস্ত বেদে রয়েছে। আর এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই ঘুরছে, এই অজ্ঞান অন্ধকারে ঘুরছে, মা এটাও তোমারই জন্যে। তুমি যেমন একরূপে বিদ্যাদায়িনী, সমস্ত শাস্ত্রের যে উপলক্ষ একমাত্র তুমি। বিদ্যাসু শাস্ত্রেষু, যে কোনো বিদ্যা যেটা রয়েছে, সমস্ত শাস্ত্রগুলো যেগুলো রয়েছে, যত বেদগুলো রয়েছে, যা কিছু রয়েছে, সব একই কথা বলছে, মা তোমারই বর্ণনা, তোমার বাইরে আর কিছু না। আর তো বিশ্ব ব্রহ্মাণ্ডে অজ্ঞানে ঘুরছে। অজ্ঞান মানে আমি আর তুমি, আমার তোমার, মানে আমি আর আমার, আমি এতটুকু, আমার এতটুকু, এর বাইরে নিপাত যাক। এই যে বোধ, আই মি মাইন, আমি আমার, এর বাইরে কিচ্ছু নেই, এটাই অজ্ঞান। এটাও মা তোমার থেকেই। এটাকে বলে, যেগুলো ডুয়ালিস্টিক রিলিজিয়ন, এগুলো ফিলসফার্সরা, স্কলার্সরা অনেকভাবে এটাকে ডিফাইন করেন। এটা ভালো আর মন্দ, এই যে ডুয়ালিটি, দুই, ভালো আর মন্দ, এটা খুব পুরনো কনসেপ্ট। যারা রোমান ফিলসফার্স, গ্রিক ফিলসফার্স, ইজিপশিয়ানস, এরা সবারই ভালো মন্দ দুটো আলাদা। আলো অন্ধকার যেমন আলাদা, ভালো মন্দ আলাদা। ঠিক যেগুলো নাম করা ধর্মগুলোতে প্রথম যখন পার্সি ধর্ম আসে, জোরোস্ট্রিয়ান, ওদের মধ্যে ভালো আর মন্দ পরিষ্কার দুটো আলাদা হয়ে গেল। যেমন অহুর মজদা আর আহিরমান, ওনাদের যে ধর্মগ্রন্থ জেন অবস্থা, তাতেই দুটো বলছেন, অহুর মাজদা আর আহিরমান, ভালো আর মন্দের মধ্যে কন্টিনিউয়াস লড়াই। কোথাও একটা সেই জিনিসটা জিউসদের মধ্যেও থাকলো, কিন্তু ইসলাম আর ক্রিশ্চিয়ানিটিতে খুব জোর ধরে নিল। বাইবেলে এই ধরনের কিছু নেই, কিন্তু ওদের পপুলার যে সাইকোলজি, তাতে ভালো এক জায়গা থেকে আসে, মন্দ আরেক জায়গা থেকে আসে। কিন্তু বাইবেলের যে হায়ার ফর্মেটে যখন যাবেন গভীরে, তখন মনে হয় যেন পিওর বেদ। কারণ ধর্ম বলতে বেদান্ত বাইরে আর কিছু নেই। হিন্দুদের এইটা নেই। প্রথমের দিকে ওনারা কোথাও একটা হয়তো ছিল, যেমন তাদের মনে হয়েছে ভালো এখান থেকে আসে, মন্দটা ওনার থেকে আসে না। কিন্তু হিন্দুদের পরিষ্কার, ভালো যেখান থেকে আসে, মন্দ সেখান থেকেই আসে। জীবন যেখান থেকে আসে, মৃত্যু সেখান থেকেই আসে। সম্পত্তি যেখান থেকে আসে, দারিদ্র সেখান থেকেই আসে। ভাব যেখান থেকে আসে, অভাব সেখান থেকেই আসে। রক্ষাংসি যত্রোগ্র বিশাশ্চ নাগা যত্রারেয় দস্যু বলানি যত্র দাবানলো যত্র তথাব্দি মধ্যে তত্র স্থিতা ত্বং পরিপাসি বিশ্বম। জগতে বিনাশের উপায় অনেক রয়েছে, জীবন রক্ষার উপায় খুব কম। একটা বীজ যখন বপন করা হয়, কত রকমের সমস্যা। একটু বেশি শুকনো হয়ে গেলে বীজ জার্মিনেট করবে না, জল বেশি হয়ে গেলে পচে যাবে, মাটির পোকাগুলো তাকে খেয়ে নেবে, নিচে বেশি গেলে, ওপরে থাকলে পাখি খেয়ে নেবে। তার মধ্যেও দেখুন এত গাছপালা বৃক্ষ সবই হচ্ছে। আপনি আমরা যে জন্ম নিয়েছি, যদি যারা ঠিক বায়োলজি বোঝেন, মেডিকেল সায়েন্সেস বোঝেন, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, বলবে লাইফ ইজ এ মিরাকল। এটা হওয়ার কথা না। মরার হাজারটে উপায়, বেঁচে থাকার কোনো কারণ নেই, তাও বেঁচে আছি, এটাই ঈশ্বরীয় শক্তি। কিভাবে বলছেন? যেখানে রাক্ষস রয়েছে, বিষধর সর্প রয়েছে, শত্রু রয়েছে, লুট করার জন্য লোক রয়েছে, তাদের মধ্যেও মা তুমি রক্ষা করো। মরার জন্যে হাজারটে সংহারক শক্তি, রক্ষা করার এক মা, তার মধ্যেও মা আমাদেরকে বাঁচিয়ে নিচ্ছেন। দিয়ে বলছেন বিশ্বেশ্বরী ত্বং পরিপাসি বিশ্বম বিশ্বাত্মিকা ধারয়সীতি বিশ্বম বিশ্বেশ বন্দ্যা ভবতি ভবন্তি বিশ্বাশ্রয়ায়ে ত্বয়ি ভক্তি নম্রা। এই চারটে লাইনেই বিশ্ব 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 দিয়ে যাও। এগুলো সংস্কৃত না, খুব ছন্দময় ভাষা। বলছেন
বিশ্বেশ্বরী, তুমি বিশ্বের পালন করো, বিশ্বরূপা, সেই জন্য তুমি বিশ্বকে ধারণ করে আছো। আর বিশ্বেশ বন্দ্যা, বিশ্বেশ মানে শিব, তুমি শিবও তোমার স্তুতি করেন, বিশ্বেশ বন্দ্যা। আর বিশ্বাসয়া তুই ভক্তি নম্রা, যারা তোমার সামনে মাথা নত করেন তারা সমস্ত বিশ্বকে আশ্রয় দেন। তারা কোনো বেছে আশ্রয় দেয় না, যাকেই চান তিনি আশ্রয় দিতে পারেন। মায়ের এত সুন্দর এটা বর্ণনা, विश्वेश्वरितं परिपासि विश्वं विश्वात्मिका आधार्यसीति विश्वं विश्वेश वंद्या भवती भवंती विश्वासयाये तोई भक्ति नम्रा। যারা এই তোমার সামনে মাথা নত করেন ভক্তির সঙ্গে, তারাই সমস্ত বিশ্বকে আশ্রয় দেন। কেন? মা, তুমি বিশ্বকে পালন করো, তুমি বিশ্বরূপা, এই জগৎটা তুমি পালন তুমি করছো। আর বিশ্বেশ ভগবান শিব, তিনিও মাথা নত করেন। देवी प्रसीद परिपालय नोरि भीते नित्यं यथासुर वधाद अधुनैव सद्य पापानि सर्वजगतां प्रशमं नयाशु उत्पात पाक जनिताश्च महोपसर्गान। দেবী, আমাদের উপরে তুমি প্রসন্ন হও, খুশি হও। যেভাবে তুমি এই শত্রুগুলোকে বধ করলে, ঠিক সেইভাবে ভবিষ্যতে আমাদের শত্রু থেকে রক্ষা করো। আর পাপানি সর্বজগতাম প্রশমম নয়াসু, জগতের যে পাপ, পাপ মানে দুইয়ের বোধ, আমরা এমনি মনে করি মিথ্যে কথা বলা এগুলো পাপ, তা না। যেখানে দুই সেখানেই পাপ, যেখানে দুই সেখানেই ভয়, যেখানেই দুই সেখানে এক্সক্লুসিভনেস। কার্ভিং স্কাই যারা পড়েছেন দেখবেন ইনক্লুসিভনেসটাই হচ্ছে ধর্ম, এক্সক্লুসিভনেসটাই সংসার। এক্সক্লুসিভ, আমি আমার মতো থাকতে চাই, আমি আমাকে নিয়ে থাকতে চাই। পাপ মানেই হয় যখন আমরা দুই দেখি, দুই মানে হচ্ছে এক্সক্লুসিভনেস, আমি তুমি। যখন আমি তুমি মিটে যায়, শুধু আমরা বলি তু হুঁ, বা বলি আহম ব্রহ্মস্মি, আমি আছি, আমার ছাড়া আর কিছু নেই। তত্র কো মোহা কা শোক একত্ব অনুপশ্যতি, যখন একত্বের ভাব এসে গেল তখন কিসের শোক, কিসের মোহ, কার কাছ থেকেই নেব, কাকেই বা ধোবো, সব এক এক এক। এটাই যখন এক ছেড়ে দুইকে দেখি, এটাই পাপ। পাপানি সর্বজগতাম প্রশমম নয়াসু उत्पात पाक जनता सब मोपसर्गान। তো উৎপেতে জিনিসগুলো যেগুলো হয়, যেমন মহামারী, রোগ শোক, দারিদ্র, বন্যা, মা এগুলো সব দূর করে দাও, জগতে রক্ষা করো। যখন মন্দিরাদিতে যান মায়ের মন্দিরে, তার খুব সুন্দর প্রণাম মন্ত্র 35 নম্বরে, প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্যে লোকানাম বরদা ভব। এটা এমনি প্রণাম মন্ত্র তো ভর্তি রয়েছে চণ্ডীতে, এটা সুন্দর প্রণাম মন্ত্র। 35 নম্বর শ্লোক, প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী, বিশ্বের যে কষ্ট, পুরো বিশ্বের যে কষ্ট, সেটাকে তুমি মা দূর করো। আমাদের উপরে খুশি হও, প্রসন্ন হও, আমরা তোমার পায়ে পড়ে আছি। প্রণতানাম প্রসীদত্বম, হে পরমেশ্বরী, তুমি হচ্ছ ত্রৈলোক্য বাসিনা মিড্যে। এই ত্রিলোকে স্বর্গ, মাতাল, পাতাল, মর্ত, তিনটে লোকের বন্দনীয় হচ্ছেন একমাত্র মা। সেই চৈতন্য শক্তি যেটা এই সমস্ত সব কিছুকে ধারণ করে আছে, সমস্ত সব কিছুর পোষণ করছে। সেখান থেকেই বিনাশ যেটা হয় সেটা ওনার দ্বারাই হয়। বলছেন মা, সবাই তোমারই বন্দনা করে, আমরা তোমার পায়ে পড়েছি, খুশি হও। মা, তুমি খুশি হলেই হবে, আমাদের আর কিছু লাগবে না, তুমি খুশি থাকো আমার উপরে। এই না যে তুমি উৎপেতে, হ্যাঁ, তুমি খুশি থাকলেই আমাদের মঙ্গল। তো এসব বলাতে মা খুব খুশি হয়ে গেছেন, স্তুতি করছেন তার গুণের। वरदाहम सुरगणा वरंग यन्मन सेच्छथ तंग वृणुध्वम प्रयच्छामि जगताम उपकारकम। বলছেন সংসারের ভালোর জন্যে তোমরা যা বর চাইবে আমরা তোমাকে, আমি তোমাদের সেই বরই দেব। স্তুতি করছে কিনা বারবার বলছে,
মা আমাদের উপরে কৃপা রাখুন, কৃপা দৃষ্টি দিন, প্রসন্ন হন। বলছেন যে সর্বা বাধা প্রশমনম ত্রৈলোকস্যা কিলেশ্বরী এবমেব ত্বয়া কার্যম अस्मद्वैरी বিনাশনম। মা সর্বেশ্বরী, এই তিন লোকেরই, স্বর্গমর্ত পাতালের যত রকমের বাধা, যত রকমের আপদ বিপদ, মা সেটাকে তুমি নাশ করো, এটাই আমাদের প্রার্থনা। তো প্রার্থনা বলতে এই যে 39 বা 40 বলতে পারেন, কারণ তারপরে দেবী বলছে সেখানে কিছু নেই। ঠিক ঠিক প্রার্থনা বলতে যেটা বোঝায় এখানেই শেষ হয়ে যায়। এরপরে যেগুলো মানে 11 অধ্যায়ের শেষ, দ্বাদশ অধ্যায় আবার মায়ের বর্ণনা করবেন অনেক কিছু নিয়ে, আর 13 অধ্যায় উপসংহার। ঠিক ঠিক যে চণ্ডীতে যেখানে স্তুতি আদি হয় পুরো দমে, যেখানে শক্তির যে রূপ, লীলা, নাম, গুণ, এই জিনিসগুলো যে বর্ণনা, এটা মোটামুটি এখানেই শেষ হয়। মা যখন প্রার্থনা করেছেন এরপরে মা আশীর্বাদ দেবেন যে ঠিক আছে, ভবিষ্যতে আমি বলে দিচ্ছি এই জিনিস হবে, আমি এসে তোমাদের রক্ষা করব। এটা আমরা পরের ক্লাসে বলব।